Hello friends, welcome to Unfolded English. তো বেসিক যে ইংলিশ গ্রামার যে সিরিজটা চলছে আজ হচ্ছে আমাদের ডে 5। ঠিক আছে, আমরা গত ক্লাসে পুরো নাউন নিয়ে আলোচনা করেছিলাম। এক ছকে সমস্ত নাউনগুলোকে এক জায়গায় আমরা করেছিলাম। তো আজকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমরা নাউনের যে ভাগগুলো পড়েছিলাম, যারা ক্লাসটা দেখোনি গত ক্লাসটা একটু দেখে নিও, প্লেলিস্ট করা আছে। তো আজকে সেখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আলোচনা করবো। হ্যাঁ, খুব ডিটেল আলোচনা করবো। আচ্ছা, তার আগে বলে রাখি, দেখো এটা আমার নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি 8918253208। তাদের হোয়াটসঅ্যাপ আছে, কলও করা যাবে যদি কারো কোনো ডাউটস থাকে বা জানা থাকে, বা যদি তোমাদের কোনো ক্লাস চাও, আর কি ক্লাস চাও, কি ধরনের ক্লাস চাও, কোন ক্লাসটা যদি দরকার পড়ে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে জেনে নিতে পারো। হ্যাঁ, ওকে। তো চলো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা গত ক্লাসে পড়েছিলাম। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, দেখো সুন্দর করে লেখা রয়েছে, কোন দোষ, গুণ, অবস্থা ও কাজের নামকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। তাহলে যদি আমি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, তাহলে আমি কি বলবো, যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো মানে কি, নিষ্ঠুরতা, যেমন ধরো কাইন্ডনেস মানে কি, দয়া, চাইল্ডহুড, শৈশব, মুভমেন্ট, গতি। দেখো ক্রুয়েলিটি মানে কি বলতো, ক্রুয়েলিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, এটা দোষের নাম বোঝাচ্ছে। কাইন্ডনেস মানে কি, দয়া, এটা একটা গুণের নাম বোঝাচ্ছে। চাইল্ডহুড মানে শৈশব, একটা অবস্থার নাম বোঝাচ্ছে। মুভমেন্ট মানে গতি, অর্থাৎ একটা কাজের নাম বোঝাচ্ছে। বা বলা যেতে পারে যে নাউনগুলোকে দেখা যায় না, আমরা গত ক্লাসে পড়েছিলাম কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট মানে কি, যে নাউনগুলোকে দেখা যায়, তাই না, তাকে বলা হয় কংক্রিট নাউন। বাট অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে নাউনগুলোকে দেখা যায় না, দেখা যায় না বা ছোঁয়া যায় না। দেখা না গেলে তো ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব করা যায়, ফিল করা যায়, আমরা ফিল করতে পারি। এখানে একটা ব্যতিক্রম আছে, যে আমরা কি বললাম, যে নাউনগুলোকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, উই ক্যান ফিল। এবার কথা হচ্ছে যে কিছু কিছু নাউন আছে যেগুলোকে কিন্তু দেখা যায়, আবার কিন্তু সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এক আধটা ব্যতিক্রম আছে। যেমন ধরো আমি বললাম লাফটার, কি বললাম, লাফটার। লাফটার মানে কি, লাফটার মানে হচ্ছে হাসি। আচ্ছা, হাসি তো দেখা যায়, তাই না, তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যতিক্রম। ওকে। মুভমেন্ট, এই যে মুভমেন্ট মানে কি, গতি, গতি তো দেখা যায়, তাই না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বা বলতে পারে যে নাউনগুলো ধরা ছোঁয়ার বাইরে, যে নাউনগুলো ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়া যায় না, তাদের বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে। যেমন ধর আমি বলতে পারি, আমি কি বলতে পারি, যেমন ধর হ্যাপিনেস, ডার্কনেস, ব্রাইটনেস, এগুলো সব হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি হতে পারে, যেমন ধর আমি বলতে পারি হ্যাপিনেস, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডার্কনেস, যেমন নেস যুক্ত ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, হ্যাপিনেস, ডার্কনেস, ব্রাইটনেস। ওকে। যেমন ধর আমি বলতে পারি অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি, রাগ। ঠিক আছে, আমি বলতে পারি হাঙ্গার, হাঙ্গার মানে কি, খিদা। থার্স্ট, থার্স্ট মানে কি, তৃষ্ণা। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে তোমাদের গত ক্লাসে খুব আমি খুব সহজ করে বলেছিলাম আর কি, যে নাউনগুলো তোমার কোন নাম বোঝায়, কিসের নাম, কোন আমাদের ফিলিংস বা ইমোশনস বা থটস এর নাম বোঝায়, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেমন ধরো ব্রেভারি, ব্রেভারি। ঠিক আছে, এরকম প্রচুর নাউন আছে, চাইল্ডহুড, বয়হুড, অ্যাডাল্টহুড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক কথায় মাথায় রাখবে, যে নাউনগুলোকে ধরা ছোঁয়া যায় না, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিভাবে গঠন করব, দেখো ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের যে গঠন। দেখো আমরা কি কি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারি। একটা হচ্ছে, এক নম্বর কমন নাউন, যেগুলো কমন নাউন। কমন নাউন মানে কি,
যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। ক্লাস দেওয়া আছে গত ক্লাসে, হ্যাঁ, কমন নাউন কি, যদি ক্লাসটা কেউ না দেখে থাকো দেখে নাও। হ্যাঁ, আমি কিন্তু পরবর্তীকালে কমন নাউন নিয়ে আরো ডিটেইলে আলোচনা করে দেবো। হ্যাঁ, এটা কমন নাউন নিয়ে আলাদা করে ক্লাসটা করবো। শুধু কমন নাউন, প্রপার, ম্যাটেরিয়াল, কালেক্টিভ সবগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস আমরা দেবো আর কি। হ্যাঁ, চলো তাহলে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো, যেমন ধরো বয়, কমন নাউন, তাহলে বয় থেকে বয়হুড, যেমন চাইল্ড, চাইল্ডহুড, অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড। আচ্ছা, ফ্রেন্ড থেকে কি হচ্ছে ফ্রেন্ডশিপ, হিরো থেকে হিরোইজম, কিং থেকে কিংশিপ। তাহলে তাহলে কি হচ্ছে, আমরা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করলাম। এগুলো হচ্ছে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো চলে আসি অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। অ্যাডজেক্টিভ যেমন ধরো অনেস্ট, অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ড, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ডনেস হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো ফলস, অ্যাডজেক্টিভ, তাহলে ফলসহুড কি নাউন হয়ে গেল। এগুলো হচ্ছে ভার্ব থেকে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করবো। যেমন ধরো এগ্রি, এগ্রি মানে কি রাজি হওয়া, এটা ভার্ব, তাহলে এগ্রিমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। বিলিভ মানে বিশ্বাস করা, ভার্ব, বিলিভ এটা হচ্ছে বিশ্বাস, নাউন হয়ে গেল। ওবে মানে কি মান্য করা, তাহলে ওবিডিয়েন্স অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল, তাই না? যেমন ধরো গ্রো থেকে গ্রোথ, ঠিক আছে? এরকম অনেক নাউন আছে, মানে ভার্ব আছে, যে ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। তাহলে আজকে আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, এক্সাম্পলস, এবং কমন নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা শিখলাম, ঠিক আছে? তাহলে ক্লাসটা আজ এই অবধি থাকবে। আচ্ছা, একটু বলে রাখি, হ্যাঁ, আনফোল্ডেড ইংলিশ নামে আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং এই নামেই কিন্তু ফেসবুক চ্যানেল, মানে ফেসবুকে একটা পেজ রয়েছে আর কি। তো ব্যাপার যে যেখানে দেখছো, যারা ইউটিউব চ্যানেলে দেখছো আমার আনফোল্ডেড ইংলিশ, তারা একটু শেয়ার করে দিও, হ্যাঁ, যেমন সবার কাছে ভিডিওগুলো পৌঁছায় আর কি, সবার হেল্প হয়। লাইক শেয়ার করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি, অনেকে আমি দেখছি যে তোমরা দেখছো বাট সাবস্ক্রাইব করোনি আর কি, হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিও, কন্টিনিউ ভিডিও পাবে আর কি। হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, তোমাদের সুবিধা হবে, লাভই হবে, হ্যাঁ। আর যারা পেজে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, একটু শেয়ার করে দিও, ছড়িয়ে দিও প্রত্যেকের মধ্যে, হ্যাঁ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, আজ অবধি থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।